কাল ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে হাত দেওয়া আমার অভ্যেস, কিন্তু কাল কোনো কারণে আমি তা করিনি। ঘুম থেকে ওঠার বেশ কিছুটা সময় পর আমি মোবাইল ধরি এবং ফেসবুক খুলি। আমি জানতাম ফেসবুক খুললেই ভেসে আসবে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত বহু পোস্ট। মনে মনে খুশি ছিলাম, আজকে অন্তত আমরা কি সত্যিই স্বাধীন, বা কার হাইট বেশি, দুর্গার না হুদুর দুর্গার, এই ধরনের পোস্ট একেবারেই ভেসে ভেসে আসবে না। কিন্তু বিধি বাম, মানে বামফ্রন্ট নয়, শুধু বাম। ফেসবুক খুলেই আমি দেখি কোথায় রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত পোস্ট। রবীন্দ্রনাথের জায়গায় ওই বাঘা যতীনের পরোটার লোকটা ভর সন্ধ্যাবেলা একটা 150 টাকার সানগ্লাস পরে বাজে বকছে। ওকে দেখা মাত্রই আমার মুডের 7:30 হয়ে যায় এবং আমি ভিডিও স্ক্রল করে দিই। কিন্তু বিধি আবার বাম, এবারেও বামফ্রন্ট নয়, শুধু বাম। দেখি আবার ওই পরোটার লোকটার ভিডিও এসছে, কিন্তু এবারে ও একা নয়। ও তো দাঁত মুখ খিঁচিয়ে বকছেই, কিন্তু ওর সঙ্গে অনেকগুলো বিরিয়ানির লোক ফ্রি। সে তাদের উন্মাদনা দেখে ওটা রবীন্দ্র জয়ন্তী না পরোটা জয়ন্তী বোঝা যাচ্ছে না। দেখছি পরোটার লোকটা দাঁত মুখ খিঁচিয়ে আমার ফেস ভ্যালু সাঁকালু কী সব বলছে, আর বিরিয়ানির লোকগুলো সেই সব শুনে হই হই করে উঠছে। এদের দৌরাত্ম্য দেখে আমি ভেবেছি কোথাও বুঝি হরিণ লুট হচ্ছে, আর এরা সবাই মিলে সেইটারই ভিডিও করতে গেছে। আর যেহেতু বাতাসা অত্যন্ত প্রাচীন একটা খাবার, তাই বাতাসারও অধিকার আছে ভিডিওতে আসার। কিন্তু না, আমি ভুল ছিলাম। সমস্ত ভিডিওটা খতিয়ে দেখার পর বুঝলাম যে আমি খতিয়ে দেখতে পারি না। এছাড়াও রিয়েলাইজ করলাম যে আমি এসিপি প্রদ্যুম্ন নই, তাই সেই জন্য আমার পার্সোনাল দয়া বা মায়াও নেই। গোটা ভিডিও দেখে এইটুকুই বুঝলাম যে কোনো এক কচুরির দোকানের উদ্বোধনে দুনিয়ার বিরিয়ানি এক হও নামক প্রতিযোগিতায় এরা সবাই একসাথে গিয়েছিল। সেদিন খুব বৃষ্টি হয়েছে এবং চুলের মাঝখানে ক্লিভেজওয়ালা সৃজিতকে ডেকার্স লেনের অরুণদা খুব আদর করে দিয়েছে। ভুল বুঝবেন না, কবি এখানে ভার্বাল আদরের কথা বলেছেন। ভুল বুঝবেন না, কবি এখানে আমি, কোনো প্রণম্য মানুষকে নিয়ে টানাটানি করা আমার উদ্দেশ্য নয়। ভুল বুঝবেন না, আদর মানে এখানে কোনো সেক্সুয়াল কথা বলা হচ্ছে না। ভুল বুঝবেন না, আসলে কিছু বোঝারই দরকার নেই, কারণ এরা কেউই খুব একটা দরকারি কেউ নয়। ভুল বুঝবেন না, এই ভিডিওটা যে আপনারা দেখছেন সেটাও দরকারি নয়, কিন্তু আপনারা কি দেখবেন না দেখবেন সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো তারপর অনেক বিদ্যুৎ চমকালো, বাজ পড়লো, আর সবাই এক বাক্যে মেনে নিল যে মধ্যমগ্রামের ওই চশমা পরা লোকটা সত্যি খিদিরপুরের খাসি এনে বিরিয়ানিতে ঢুকিয়ে দেয়। তারপর সবাই একথাও এক বাক্যে মেনে নিল যে ওই চাওয়ালা ছেলেটা গ্র্যাজুয়েট, আর সে যদি গ্র্যাজুয়েট নাও হয়ে থাকে তাহলেও সে চাওয়ালা। তারপর ওই মাথায় ক্লিভেজওয়ালা লোকটা অরুণদার কাঁধে হাত রেখে কথা বলছিল, কিন্তু অরুণদা আস্তে করে ওর হাতটা সরিয়ে দিয়ে বুঝিয়ে দিল যে কাঁধে কাঁধ মিলিয়ে চলা যায়, কাঁধে হাত মিলিয়ে চলা যায় না। প্রমাণিত হলো এই রাজ্য হয়তো লন্ডন হতে পারেনি, কিন্তু হাবড়া জায়গাটা এই রাজ্যের ইবিজা, যেখানে রোজ কিছু না কিছু পার্টি হয়। খালি আমার মনে একটাই প্রশ্ন রয়ে গেল, আমরা কি সত্যিই বিরিয়ানি? আজকের আমার ভিডিওর কোনো মাথামুন্ডু বুঝে থাকলে প্লিজ কমেন্টে সেটা জানাবেন এবং মতামত জানাবেন আপনাদের, যে এই রোজ রোজ সব জায়গায় বিরিয়ানির লোকগুলোর একসাথে চলে যাওয়ার কি কারণ থাকতে পারে, এই কারণের ফলাফলই বা কী। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ভিডিওটা, আর হ্যাঁ, যখন পেজে ভিডিওটা দেখছেন তখন প্লিজ পেজটাকে ফলো করতে ভুলবেন না। এই বলে অনেক বড় একটা নিঃশ্বাস নিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে আমি চলে যাচ্ছি। পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।